সিঙ্গাপুর থেকে এলো ওসমান হাদিকে ঘিরে স্বস্তির খবর। চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে তার শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত 12:30টার দিকে ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাদির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃৎপিণ্ড আগের চেয়ে আরও কার্যকরভাবে কাজ করা শুরু করেছে। সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে নেওয়ার পর চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় 2 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এই পর্যবেক্ষণকালেই হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। চিকিৎসকদের ভাষায় বর্তমানে তার হৃৎপিণ্ড আগের তুলনায় আরও ভালোভাবে কাজ করছে। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাদির অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর সোমবার দিবাগত রাতেই বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত তার প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ধাপে ধাপে সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে রাখা হয়েছে বিশেষায়িত আইসিইউতে। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এদিকে হাদির সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার দুপুরে এই মেডিকেল টিম হাদির সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু করবেন। এর আগে বাংলাদেশ সময়ে সন্ধ্যা 6:50 ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তথ্যমতে ওসমান হাদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পরবর্তী 24 ঘণ্টা চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। হাদির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।